এ ভিডিওটা কাইটটা গেছে, আবার একটা ভিডিও করতে আসি। ভিডিওটা কাইটে সেই ভিডিওটা কাইটটা গেছে, আবার একটা ভিডিও করতে আসি। আমনামনি ভিডিওটা কাইটটা গেছে। তো আমি এতটা বছর আওয়ামী লীগ করলাম, আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন পাইলাম না, আমার দুটা মেরে এমনভাবে ফিলেব, নির্মমভাবে ফিলিব, আমি জীবনে কল্পনা করিনি। আমি কখনো এখনও আমার বিশ্বাস হয় না যে হাসিনা আমার মেয়ে ফিটেছে, এখনও আমার বিশ্বাস হয় না, কিন্তু অ্যাকচুয়ালি ফিরিস। কিন্তু আমার দুটা মেয়ের কিডনি বেচছে, আমার বিশ্বাস হয় না, কিন্তু অ্যাকচুয়ালি দুটা মেয়ের কিডনি বেচে চালিয়েছে। আমি জানি না আমি কি দোষটা করছিলাম, আমি কি দোষটা করছিলাম। হাসিনা কি যুদ্ধ করছে? বঙ্গবন্ধু যুদ্ধ করছে? বঙ্গবন্ধু নেতৃত্ব দিছে, সবাই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে যুদ্ধ করছে, কিন্তু বঙ্গবন্ধু কোনো জায়গায় যে একটা আন্দোলন করেনি। বলতে পারবেন কেউ? বঙ্গবন্ধু হ্যাঁ, বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন হাসিনা যদি বলে যে আমি রাজাকার, এই দুঃখটা কি মাইনা নেওয়া যায়? আমি এতটা বছর আওয়ামী লীগ করলাম, বঙ্গবন্ধু থাকতে আমি আওয়ামী লীগ করলাম, আর এখন হাসিনা যদি বলে যে আমি লিটন রাজাকার, তাহলে কি আমার এই দুঃখটা আমার সয়? কোনো একদিন এই আওয়ামী লীগের হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুযায়ী পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুযায়ী কারে ফিরাইব, কারে মারবো, কারে খুন করব, কারে ধরবো, এই আওয়ামী লীগের হাসিনা। তিনি বাংলাদেশে যখন আমার অবদানে প্রধানমন্ত্রী হলেন, তিনি আমাকে ভুলে গেলেন। বারবার বারবার 5 বার 6 বার, 6 বারের কালে তিনি, 6 বারের কালে তিনি ভারতে গেছিলেন। ভারতে পর্যন্ত খাজা বাবার রোয়াজাতে পর্যন্ত এই আওয়ামী লীগের হাসিনা গেছিলেন। তিনি বলছিলেন খাজা বাবার রোয়াজাতে মুনাজাত ধরে বলছিলেন যে আমি যদি আবার বাংলাদেশে প্রধানমন্ত্রী হইতে পারি, তাহলে বাংলাদেশে লিটন চৌধুরীর জন্য আমি কিছু করতে পারিনি, তাহলে লিটন চৌধুরী আমি বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে দেবো। এই কথা বলে তিনি বাংলাদেশে আবার ফেরত আসলেন ভারতের থেকে। কিন্তু বাংলাদেশে আয়া করলেন কি, লিটন চৌধুরী এমপি নমিনিও দিলেন না, দিলেন আওয়ামী লীগের থেকে 13 নম্বর আসনে জাহাঙ্গীর কবির নানককে। প্রেসিডেন্টের দায়িত্ব তো থাক দূরের কথা, কিন্তু লিটন চৌধুরী আওয়ামী লীগের থেকে নমিনি দিলেন না, নমিনি দিলেন আওয়ামী লীগের থেকে জাহাঙ্গীর কবির নানকের। নমিনি লিটন চৌধুরীর অজান্তে, সবাই অজান্তে পার্লামেন্ট ভাঙার আগে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির, আওয়ামী লীগের থেকে জাহাঙ্গীর কবির নানকের এমপি নমিনি দিয়েছিলেন। 13 নম্বর আসনে জাহাঙ্গীর কবির নানক। এই ভোট দিয়া বিএনপি বিএনপি তখন নির্বাচনে আসেননি, তখন আওয়ামী লীগ এককভাবে নির্বাচন দিছে। এই নির্বাচনে জাহাঙ্গীর কবির নানক এমপি হইয়া আমার মেয়ে বউ ফুলাবাইন, আমার 2 মেয়ের নিয়া গাবতলি, এই সিংহের এই সাভার, গাবতলি, বাগবাড়ি নিয়া পর্যন্ত ফিরাইছে। এলাকার মানুষ নিয়ে জাহাঙ্গীর কবির নানক পিড়িতে হাজার হাজার মানুষ সাক্ষী আছে বাংলাদেশে, এবং বাগবাড়ি হাজার হাজার মানুষ সাক্ষী আছে, আমিনবাজার বাগবাড়ি জায়গায় জায়গায় নিয়ে ফিরেছে। কিন্তু বাংলাদেশে হাসিনা আওয়ামী লীগ কিছুদিন পরে ছাত্র ইস্যুতে আওয়ামী লীগের পতন হইল। সেই পতনে, আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর ইনুসের ক্ষমতা বুঝাই দিল। সেই ডক্টর ইনুসের সময় আমি বিচার পাবো, আমি লিটন চৌধুরী বিচার পাই নাই। আমি আজও পর্যন্ত ডক্টর ইউনূস 18 মাস বাংলাদেশে কেয়ারটেকার ছিলেন, আমি লিটন চৌধুরী বিচার পাইনি। বাংলাদেশের নির্বাচনে ডক্টর ইউনূস করলেন কি, তখন বিএনপিওয়ালারা লিটন চৌধুরী নমিনি হাজিলেন, তখন ডক্টর ইউনূস করলেন কি, তারেক জিয়ারের নমিনি, লিটন চৌধুরী যেন নমিনি না পায়, তারেক জিয়ারে না বলে দিছিলেন। তারেক জিয়া তখন করলেন কি, ক্ষমতার লোভে আমাকে আমাকে 13 নম্বর আসনতে নমিনি দিল না, নমিনি দিল আরেকজনের এমপি হলো, কিন্তু আমি লিটন চৌধুরী আইজো বাসায় বসে আছি। ডক্টর ইউনূস এই কাজ করলেন, ক্ষমতা বুঝাই দিলেন কারে, এই তারেক রহমানের।
কিন্তু আমি কখনো আগ্রহ করিনি যে আমি বিএনপির থেকে নমিনি আনবো। আমি বিএনপির থেকে কখনো আগ্রহ করিনি, কিন্তু আমাকে বলছিলেন এবং দিছিলেন, ঠেকাইছিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস রক কাড়াভাটি, ওই যে আওয়ামী লীগালারা ওই যে মুন্সি করে কি বলে, রক কাটাফাটি। ডক্টর ইউনূস হয়েছে ফোল্ডিবাজের ফাটি, ওই আরও রক কাটাফাটি ডক্টর ইউনূস। অনেক টাইম হয়ে গেছে, এই পর্যন্ত আমার বক্তব্য আমি রাখলাম। লিটন চৌধুরী এইভাবে আমার ভিডিও পাইবেন, এইভাবে আমার বক্তৃতা পাইবেন। লিটন চৌধুরী।